মরা মুরগি এই রোজার দিনে খাওয়াইলে তো অপরাধ মানুষের, এর তো কঠিন শাস্তি। আমি বলছি যে ওই মুরগিটা সে নিয়ে যাবো, আমি তার কারণে আমি জবাই দিচ্ছি, তার কথাই। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ তারা দ্রব্যমূল্যের কম দামে বিক্রি করে, লাভ কম করে সীমিত লাভে বিক্রি করে। আর বাংলাদেশ আমাদের মুসলিম দেশ, এই দেশটি হচ্ছে উল্টো দেশ, উল্টো রাজার উল্টো দেশ। এই দেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে যায়। শুধু দ্বিগুণই না, আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ একটি মুরগির দোকান ঘিরে রেখেছে। একটাই কারণ, সেই দোকানদার মরা মুরগি জবাই করে মানুষকে খাওয়ায় এবং বিক্রি করে। দর্শক, হাতে নাতে ধরার পর উৎসুক জনতা তার দোকানে এসেছেন। মুরগির দোকানের মালিক এবং কর্মচারী কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা মরা মুরগি বিক্রি করেছি। এই রমজান মাস পবিত্র মাস, এই পবিত্র মাসে দ্রব্যমূল্যের দাম তো দ্বিগুণ হয়ে যায়, আবার সেই সাথে মুরগির বাজারে এসে দেখা যায় মরা মুরগি বিক্রি করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। মরা মুরগি এই রোজার দিনে খাওয়াইলে তো অপরাধ মানুষের, এর তো কঠিন শাস্তি। হ্যাঁ, তাই রোজার দিনে মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে, এটার শাস্তি না, এর তো শাস্তি হওয়া উচিত। মরা মুরগি জবাই করে আর হোটেলে বিক্রি করে, আর এটি আমরা খাই। যারাই ভাড়াটি আসি বা যারা মেস আছে ভাড়াটি আসি, এইটা হোটেলে নিয়ে বিক্রি করার পরে আমরা খাই। খাওয়ার পরে অসুস্থ হই, অনেক খাই। এটার কঠোর বিষ চাই আমরা। এটা হচ্ছে আপনার মুরগি জবাই দিলে রক্ত রকম করে এই 10টা মুরগি জবাই দিয়েছে, রক্ত নাই। মরা মুরগি দিয়ে কিন্তু কখনো রক্ত হয় না, আপনি জানেন? এটা জানেন আপনি? অভিজ্ঞতা আছে? মরা মুরগি জবাই দিবেন, রক্ত বেরিয়ে না, রক্ত বেরিয়ে না। তাহলে উনি এই যে দেখেন, তাহলে উনি কি মুরগি জবাই দিছে? কোন সেটা মুরগি জবাই দিছে? কেন দিল আমি তো ভাই ঘুম থেকে বলছে এই কথা যে আমি সোহেল ভাইয়ের নেতৃত্বে আমি মরা মুরগি জবাই দিছি, এই কথা আপনি বলছেন ওনাদেরকে? বলছেন আপনি ওনাদেরকে? কেন বলছেন? আপনি আমার সামনে ওনারা আরেকবার প্রশ্ন করেন। আমি বলছি যে ওই মুরগিটা সে নিয়ে যাবো, আমি তার কারণে আমি জবাই দিচ্ছি, তার কথাই। আমি তো যখন কারেন্ট চলে গেছে বন্ধ করে আমি গেছি গা না। এখন আমি আপনারা